শুভেন্দু অধিকারী মহাশয় যে আমাদের মেমারি বিধানসভায় আসছে, আমাদের একটাই কথা থাকবে, আমাদের পুরনো কর্মী যারা আছি আমরা দলের হয়ে কাজ করব, আমরা দল বিরোধী কাজ করি না, আমরা দল বিরোধী কাজও করছি না, আমাদের ব্যক্তি বিরোধী কাজ। শুভেন্দু অধিকারী মহাশয় যে আমাদের জামালপুর মেমারি বিধানসভায় আসছে, তার আগে এই জেলা সভানেত্রী শীতকণা বসু নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। পূর্ব বর্ধমানে শুভেন্দু অধিকারীর সভার আগে কোন্দলে জেরবার বিজেপির স্মৃতিকর্ণা বসুর দিকে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারীর জনসভাতেই যাবেন না বিজেপি কর্মী সমর্থকেরা। ভোট যত এগিয়ে আসছে বঙ্গ বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ততই প্রকাশ্যে আসছে। অন্দরে তৈরি হচ্ছে ক্ষোভ। পূর্ব বর্ধমানের কাটোয়া সাংগঠনিক জেলায় যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তা নিয়ে অস্বস্তিতে উচ্চ নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মেমারি বিধানসভায় আসছেন। আমাদের কোনো কর্মীর কাছে কোনো আমাদের ডাক নেই, কোনো বার্তা নেই আমাদের কাছে যে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের আমাদের মেমারি বিধানসভায় আসছেন। কোনো আমাদের পুরনো কর্মীকে কোনো রকম উনি ডাকেননি, কোনো রকম বার্তা পর্যন্ত দেননি। আজ যেদিন থেকে জেলা কমিটি ঘোষণা হয়েছে সেদিন থেকে পর্যন্ত আমাদের নাম খালি উল্লেখ করে রেখে দিয়েছেন জেলা কমিটির ইয়েতে এক্সিকিউটিভ মেম্বারে, কিন্তু আমাদেরকে কোনোভাবে কোনো কাজে লাগানো হয়নি, কোনোভাবে কোনো ডাক দেওয়া হয়নি। আজকে যে শুভেন্দু অধিকারী আসছেন, আজকে যে আমাদের পুরনো কর্মী আমরা যে বসে আছি, কালকে কাদিকে নিয়ে উনি যে বার্তাটা দিতে আসছেন যে আগামী 26-এর বিধানসভা আমরা জিতব। তৃণমূলের কিছু দালালকে নিয়ে উনি কমিটি করেছেন, তৃণমূলের দালাল দিকে কি এটা স্মৃতিকণা বসু নিয়ে মিটিংটা করতে যাচ্ছেন? এমনই কি খবর আছে 3,500 লোককে হায়ার করে আপনার নিয়ে আসতে আপনার মেমারি বিধানসভায়। আমাদের টোটালি আমাদের বিজেপি কর্মীরা সক্রিয় লড়াকু কার্যকর্তারা যারা বুথ জিতানো সেসব কার্যকর্তাদিকে বসিয়ে রেখে দিয়েছেন। এমনকি তাদেরকে কোনো কার্যক্রমে ডাকা হয় না, যেটা করছেন উনি নিজের মতে করছেন। এরকম করলে আমাদের আগামী 26-এর বিধানসভায় আমরা ভোটাডুবি হব। শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির পাগলাগ এলাকায় শুভেন্দু অধিকারীর সভা আগেই এই কোন্দল প্রকাশ্যে। নবনির্বাচিত জেলা সভাপতি স্মৃতিকণা বসুর বিরুদ্ধেই মূলত ক্ষোভ। একের পর এক আদি বিজেপি নেতা জেলা কমিটি থেকে অব্যাহতি নিয়ে নিচ্ছেন বলে খবর। কয়েক মাস আগে দলের কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি পদ থেকে গোপাল চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয় স্মৃতিকণা বসুকে। তখন থেকেই শুরু হয়েছে ক্ষোভ। জানা গেছে এখনো পর্যন্ত 8 জন বিজেপি নেতা জেলা কমিটি থেকে অব্যাহতি নিয়ে নিয়েছেন। তার মধ্যে 5 জন রয়েছে জামালপুর বিধানসভার, বাকি 3 নেতা মেমারি পূর্বস্থলীয় কাটোয়া বিধানসভা এলাকার। এদিন পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা জগবন্ধু ঘোষ, বর্তমানে জৌগ্রাম পঞ্চায়েতের সদস্য। জামালপুরে তো বিজেপি বলে তার অস্তিত্বই নেই, সেখানে আবার দ্বন্দ্ব। সেই ক্ষেত্রে এটা তো শুরু, আগামী দিনে দেখবেন আরও এদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়বে, এটুকুই আমার মনে হয়। জামালপুর সহ কাটোয়া সাংগঠনিক জেলার অসংখ্য বিক্ষুব্ধ বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর সভায় যাবে না। তার অভিযোগ, সংগঠন শক্তিশালী করতে চাওয়া নেতাদের ঠুটো জগন্নাথ বানিয়ে দেওয়ার জন্য জেলা কমিটিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে বিজেপির জেলা সভাপতি স্মৃতিকণা বসু এই খাড়া খেলেছেন। স্মৃতিকণা বসুর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্যার আরও অভিযোগ, স্মৃতিকণা বসু জেলা সভাপতি হওয়ার 10 দিন পর তাকে কোনো কিছু না জানিয়ে মণ্ডল তিনি আরও অভিযোগ করেছেন আদি বিজেপি নেতাকর্মীদের দূরে সরিয়ে রেখে জেলা বিজেপি সভানেত্রী শাসক দল তৃণমূল থেকে আসা নেতাদের পাশে নিয়ে ঘুরছেন। তবে বিধানসভা ভোটের আগে জেলা বিজেপির অন্দরে এমন ক্ষোভ বিক্ষোভ তৈরি হওয়ায় খুশি তৃণমূল শিবির। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।